মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তারিক হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে আমাদের 3টি টি20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার। আইসিসি ট্রফি থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। লিপু ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে তারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় আবার তানজিম হাসান সাকিবকে নিয়েছেন। ওটা আসলে কি বিবেচনা ছিল, যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনাদের বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করেন। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কীভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। তো তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের
রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন, বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পাঠায়। তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি অ্যান্ড তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি, তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয়, যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আই মিন আপনি যে বললেন বিপিএল এর আলোকে চিন্তা করেই কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, কিন্তু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো, তানজিম সাকিব চলে আসলো, এক্সাক্টলি সেম দল। এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই, আমি মেইনলি তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট, মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ, বাট বিট আনফর্চুনেট তাকে না আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজ। বায়োল্যাটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন, এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে তো আমাদের 4 জন প্রতিদ্বন্দ্বী, 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে, এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষের আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে। নেপাল, সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা, দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে, সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের।